হ্যালো এভরিওয়ান, প্রথমেই তোমরা দেখে নিয়েছো নামটা আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে চিকেন পকোড়া। তো ভেজিটেবল দিয়ে আমি বানিয়েছি। ভিডিওটা তো দুমদুম করে চলতে থাকবে, বাট এত তাড়াতাড়ি আমি ফার্স্ট কিন্তু সব কিছু বলতে পারবো না, তাই ভিডিওটা দেখতে থাকো। আমি উপকরণগুলো বলে দিচ্ছি। নিয়ে নিয়েছি সামান্য চিকেন, ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সবটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়ে চিকেনটাতে তার মধ্যে একটু দিয়ে দিলাম আদা গ্রেট করে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে সন্ধ্যাবেলায় অফিস থেকে আসার পরে হালকা একটু খিদে খিদে মনে হচ্ছিলো, ভাবলাম কি খাবো, তাই সামনের দোকান থেকে নিয়ে এলাম একটু চিকেন। তো অল্প পরিমাণ চিকেন ছিল, নিয়ে এসেছিলাম। প্রায় দোকান বন্ধের মুখে এমন সময় গেছি চিকেন আনতে, তো এটাই পেলাম। তো এটার সাথে একটু তোমার ভেজিটেবলগুলোকে অ্যাড করে দিয়ে দেখো, একটু বেসন আর একটু চালের গুঁড়ো মিশিয়ে আমি এটাকে একটা লবণ দিয়ে মাখিয়ে দেন আমি এটাকে ভাজবো। তো জানি না খেতে কেমন হবে, ফার্স্ট ট্রাই করছি। চিকেনটা শুরু করেছি অনেকবার, বাট ভেজিটেবল দিয়ে প্রথম ট্রাই করলাম। তো দেখে নিচ্ছি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, চানা বেসন এটা আমার ঘরে ছিল, আর এই যে চালের গুঁড়ো আমি দিয়ে ফেলেছি। তো চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি ভাব হয়। অনেকে অনেক কিছু অ্যারারুট, কর্নফ্লাওয়ার, তারপরে তোমার ডিম ইউজ করে, বাট এগুলো আমি কিছুই দিইনি, আর অ্যাভেলেবেলও ছিল না আমার ঘরে। তো একটু সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লবণ দিয়ে আর একটু সামান্য জোয়ান আমি দিয়ে দেবো। ভিডিও চলতে থাকলে তোমরা বুঝতে পারবে। তো মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। রেস্ট হতে এই জন্যই রেখে দেবো কারণ বাঁধাকপিতে অতিরিক্ত পরিমাণ জল থাকে, তো যেটা জল ছাড়বে আর চিকেনটার সঙ্গে ভালো করে মিশে গিয়ে একটা সফট ভাব তৈরি হবে। তো দেখো আমি মাখিয়ে ফেলেছি অলরেডি। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দিন কড়াই গরম করে তেল দিয়ে কিচ্ছু না, হাতে করে নিয়ে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে আমি এটাকে ভেজে ফেলবো। তো আমাদের চিকেনটা ভাজা হতে থাকুক, ততক্ষণ তোমাদের বলে দিই যে যারা চাও এইভাবে বানিয়ে খেতে, অবশ্যই বানিয়ে খেতে পারো। তেল দিয়ে প্রচুর করে ডিপ ফ্রাই করতেই হবে এমন কোনো মানে নাই। তাওয়াতে হালকা তেল ব্রাশ করে নিয়ে তোমরা এটাকে হাতে করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ভেজে নিতে পারো। তো আমি এইভাবেই বেশি প্রেফারেবল মনে করি। আমি মনে করি যে এটা ভাবেই হয়তো বেশি ভালো হবে। আর একটা জিনিস নোটিস করলাম, গোল করে করেছিলাম, তো ভেতরটা হালকা একটু কাঁচা থেকে গেছিলো, তো যেটা হয়তো নেক্সট টাইম আমি ঠিক করে নেব। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি হাতে করে ছোট ছোট করে গোল করে নিচ্ছি, বাট ভেতরে জিনিসটা না হালকা হালকা হয়ে একটু মানে কাঁচা কাঁচা হয়েছিল। মানে আর একটু হয়তো ভাজতে হতো, বা একটু চেপে যদি খুন্তি করে চ্যাপটা করে নিতাম তাহলে বেটার হতো। তো আশা করি তোমরা যখন ভাজবে তখন এই ভুলটা করবে না, বা তাওয়াটাও ভেজে নিতে পারো। দেখো আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমি এটাকে তুলে নিচ্ছি। টিস্যুর উপরে তেলটা টেনে নিই, তারপরে আমরা নিয়েছি টমেটো কেচাপে সার্ভ করবো। কেউ চাইলে কাসুন্দিও ইউজ করতে পারে, দুটো দিয়ে খুব ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।